এরই মধ্যে দাঁড়িয়ে আছি বীরভূমের বোলপুর শহরের যে জামবনি বাস স্ট্যান্ড, যেখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখান থেকে তার বক্তব্য রাখবেন এবং যে রবীন্দ্রনাথ ঠাকুর, সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে মালাবদ্ধ করে তাকে প্রণাম জানাবে, সেই জায়গায় দাঁড়িয়ে আছি। সবাই জানে যে বীরভূমের যে বোলপুর শহর এখন সাজো অবস্থায় হয়ে এসছে। কারণটাও সবাই জানে। যে বীরভূমের যে মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের ওয়েস্ট বেঙ্গল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আসছেন বীরভূমের সফরে বোলপুর শহরে। তিনি আসছেন 27 তারিখ সন্ধ্যেবেলায় তিনি বোলপুর আসছেন। বোলপুর এসে যে রাঙাবিতান যে গেস্ট হাউস, সেই গেস্ট হাউস, সরকারি গেস্ট হাউসে তিনি সেখানে স্টে করবেন এবং পরবর্তীতে পরের দিন 28 তারিখ তিনি সকালবেলায় সেই রাঙাবিতান গেস্ট হাউস থেকে তিনি সোজাই চলে আসবেন যে গীতাঞ্জলি। সেই গীতাঞ্জলিতে প্রশাসনিক দিক থেকে তাদের সাথে মিটিং করার পর যে বোলপুরের যে লজ মোড়, অর্থাৎ যে বোলপুর জামবনি থেকে যে লজ মোড় যাওয়ার রাস্তা, সেই লজ মোড়ে তিনি সেখান থেকে পথযাত্রা আরম্ভ হবে এবং সেখান থেকে স্টার্ট আরম্ভ হওয়ার পরে যে চৌরাস্তা মোড় থেকে ওখান থেকে আবার সোজাই যে পোস্ট অফিস মোড় হয়ে একদম চলে আসবে জামবনি বাস স্ট্যান্ড, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে মূর্তি, যেখানে তিনি তার রবীন্দ্রনাথ ঠাকুরকে যেখানে মালাবদ্ধ করবে সেখানে চলে আসবে। এবং তিনি আসছেন একমাত্র যে বাংলা ভাষাকে যারা নিচু করছে বা বাংলা ভাষাকে নিয়ে যারা খিল্ল করছে, যেমন বিজেপি, অর্থাৎ বিরোধী যারা আছে, অর্থাৎ বিজেপি, তারা বাংলা ভাষাটাকে নিয়ে বেশ খিল্লি করে রেখেছে বলে দাবি করছে। সেই বিষয়টাকে তুলে ধরতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 27 জুলাই অর্থাৎ গতকাল তিনি বোলপুরে আসছেন শুধু সেই কারণের জন্য 28 তারিখে যে বাংলা ভাষাটা যে কত জরুরি সেই বিষয় নিয়ে কথা বলার জন্য, বক্তব্য রাখার জন্য এই বীরভূমের বোলপুর শহর থেকে আরম্ভ হচ্ছে বাংলা ভাষার যে কার্যকলাপ, সেটি আরম্ভ হচ্ছে। প্রথম কথা হচ্ছে কালকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন এবং আমাদের বোলপুরের প্রাণ শহরে, যেখানে গুরুদেব রবীন্দ্রনাথের মাটি, নজরুলের মাটি, বিবেকানন্দের মাটি, সেই বোলপুর শহর বাংলা শহর উনি আসছেন। আমরা বোলপুরের শহর হিসাবে গর্বিত। মানে দিদি বোলপুরটাকে অন্য মাত্রায় ভালোবাসেন। আর সর্বোপরি বোলপুরের 1,40,000 মানুষ দিদির অপেক্ষায় রইলেন। তার আবেগ আমরা হয়তো বোলপুরে বুঝতে পারছেন। বোলপুর শহর জুড়ে ওরা বোলপুর রবর একটা যে দিদি আসছে, এই যে দিদি আসার যে চিন্তাভাবনা বোলপুরের মানুষের মধ্যে যে আবেগ কাজ করছে, সেটা আমরা হয়তো বোলপুরে দেখলেই আপনারা বুঝতে পারছেন যে দিদির আবেগটা কতটা আবেগ। হ্যাঁ, হয়তো আমি বললে হয়তো ভুল হবে। আপনারা হয়তো আপনাদের মিডিয়া সেল আছে, আপনারা আছেন, আমরা গোটা বোলপুর শহর গেলেই বুঝতে পারবেন যে অনুব্রত মণ্ডল এবং মন্ত্রী চন্দ্রনাথ সিনহার শহর, সেই শহর দিদির দিদির ডান হাত বাঁ হাত, সে অনুব্রত মণ্ডল, চন্দ্রনাথ সিনহা বোলপুর যে আবেগে স্থান দিতে চলেছে, আবেগে যে ভাষা প্রয়োগ হতে চলেছে, আপনি আগামী সোমবারই বুঝতে পারবেন দিদির জন্য বোলপুর মানুষ কত ধাবিছে। বীরভূমের বোলপুর থেকে বিশাল দাস, তারাপীঠ টিভি।